শুরুতে যাচ্ছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আল-আমিন হক অহনের কাছে। এছাড়াও আমাদের সঙ্গে লন্ডন থেকে যোগ দেবেন আরেকজন এবং বিমানবন্দর থেকেও আছেন আমাদের আরেক সহকর্মী। একটু প্রথমে আপনার কাছে শুনতে চাইবো, এখন তো মধ্যরাতও পেরিয়ে গেছে, রাত 2টোর বেশি বাজে, হাসপাতালের সামনের চিত্রটা আসলে কেমন এবং সেখানে আসলে ঠিক কে খোঁজ খবর রাখছেন প্রতিনিয়ত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার একটু বিস্তারিত জানাবেন। নেতাকর্মীরা তো আসছেন, সেটি যখন হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হলেন তারপর থেকেই এই সড়ক ধরে উৎসুক মানুষ যেমনটি এখানে অপেক্ষায় দাঁড়িয়েছেন একটু হলেও অন্যান্য নেতাকর্মীরাও আসছেন এবং সেই একই দৃশ্য আমরা দেখছি, সেটি মধ্যরাত কিংবা সকাল দুপুর বিকেল সেটি হয়তো কম বেশি হয়। আজ মধ্যরাতেও অন্যান্য দিনের চেয়েও আমরা দেখেছি যে নেতাকর্মীদের সংখ্যা একটু বেশি। সেটির কারণ হয়তো সন্ধ্যাবেলা যখন ঘোষণা দেওয়া হলো যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা আসছেন এবং আমি যদি একটু সেই দৃশ্য দেখাই, আমি যদি এখানকার একটু দৃশ্য দেখাতে চাই, বিশেষ করে নেতাকর্মীরা যেমন আসছেন, আমি বলছিলাম অন্যান্য সময়ে শুধু রাজনৈতিক বিএনপির নেতাকর্মীরাই নন, এর বাইরেও অন্যান্য নেতাকর্মীরাও এখানে এসেছেন, খোঁজ খবর নিয়েছেন এবং ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে রওনা করেছেন, সেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। তার আসতে মিনিমাম অন্ততপক্ষে 9 ঘন্টা 9.5 ঘন্টা লাগবে এবং সেটি আমরা জানি যে আগামীকাল সকাল 9:30টায় তিনি ঢাকায় ল্যান্ড করবেন। তারপরে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেইগুলো শেষ করে হাসপাতালে পৌঁছাতে হয়তো তার 11টা থেকে 11:30 বেজে যাবে এবং আমরা দেখেছি যে এর আগেও তাকে কিভাবে নেওয়া হবে সেটির একটা প্রস্তুতি আমরা দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনটি এখানে আছেন, যখন তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হলো এবং তারপর থেকেই তো তিনি, আমরা দেখেছি যে অন্যান্য নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিজিবিও যোগ দিয়েছেন, এসএসএফ তো আছেই, পুলিশ সদস্য এর আগে থেকেই ছিলেন। সড়কের একটি পাশ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের যে মূল ফটক আছে সেই অংশটি পর্যন্ত একটি পাশ কিছু 100 থেকে 150 মিটারের মতো বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়িগুলো ডাইভারশন করে দেওয়া হয়েছে এবং আমি বলছিলাম এর আগের সংবাদে যে আমি হাসপাতালের ভেতরে ঘুরে এসে দেখেছি যে হাসপাতালের ভেতরেও বেশ নিরাপত্তা এবং তাদের এই নিরাপত্তার কারণে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা যেন বিঘ্নিত না হয় সে বিষয়ে বেশ আন্তরিক আমি দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদের মধ্যেও। আপনাকে বলে রাখি, ডাক্তার জুবাইদা রহমান আসছেন এবং এর আগে নেতাকর্মীরা এখানে যখন ছিলেন তারা আমরা দেখেছি যে নানান সময়ে নানান বিষয় নিয়ে বিশেষ করে তারেক রহমান কবে আসবেন কিনা এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছিল এবং আজ আমরা দেখছি যে না, সেই বিষয়ের একটি সুরাহা হয়ে গেছে। তারেক রহমান নন, তার স্ত্রী শাশুড়িকে নিতে আসছেন ঢাকায় এবং এটি একটি অন্যরকম মাত্রাও যোগ করেছে। বিশেষ করে তিনি তো চিকিৎসা ব্যবস্থায় যুক্ত ছিলেন, খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও তিনি এর বিষয়ে সমন্বয় করেছেন, এর আগের সময় আমরা দেখেছি এবং এখনও যখন হাসপাতালে ভর্তি তখনও তিনি চিকিৎসা ব্যবস্থাগুলো সমন্বয় করছিলেন, সেটি লন্ডন থেকে। এবং হাসপাতালের বাইরেও খালেদা জিয়া যখন ঘরে ছিলেন, সুস্থ ছিলেন, তখনও তার যে নিয়মিত যে চিকিৎসার বিষয়গুলো ছিল সেগুলো তিনি সমন্বয় করেছেন এবং যে কারণে তার আশা একটি বিষয় ভিন্ন মাত্রা যোগ করে। একই সঙ্গে এর আগে চিকিৎসকরা বলেছিলেন যে তার শারীরিক সক্ষমতা, অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা তৈরি হলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তাকে নেওয়া হবে। সেই বিষয়টির এর মধ্য দিয়ে বোঝা যায় যে হয়তো তার শারীরিক সক্ষমতা তৈরি হয়েছে। নিশ্চয়ই সবাই দোয়া করছেন এখানে যারা আসছেন যে তিনি ভালো হয়ে আবার দেশে ফিরবেন, সেই দোয়া এবং সেই প্রত্যাশা সবার মধ্যেই। তিতুমির।